নিউজ 18 প্রাইমের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ফের স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। কেন? 7 দিনের অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ। কেন অযোগ্যদের তালিকা প্রকাশ নয়? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে এসএসসি। 7 দিনে এসএসসির ওয়েবসাইটে তালিকা প্রকাশের নির্দেশ। বহু মানুষের জীবন নষ্ট করেছে অযোগ্যরা। পর্যবেক্ষণ শীর্ষ আদালতে। 2 তারিখের মধ্যে সমস্ত আনটেন্টেড টিচারদের তাদের অ্যাপ্লাই করতে হবে এবং 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা হওয়ার কথা আছে সেই পরীক্ষা হবে। এবং 3 নম্বর হচ্ছে যত টেন্টেড টিচার যাদের টেন্টেড আছে তাদের নামগুলো পাবলিশ করে ওয়েবসাইট, এসএসসির ওয়েবসাইট। এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা সুপ্রিম কোর্টের নির্দেশেই। ফলে সেই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে আপনি যদি চেষ্টা করেন ঘুরপথে যে ক্যান্ডিডেটদের, অযোগ্য ক্যান্ডিডেটদের, বিশেষ করে দাগি ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাবো, নিশ্চিতভাবে আদালত তো রয়েছে, আদালত অবশ্যই হস্তক্ষেপ করতে পারে এবং করবেও। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ পালন না হলে আদালত নিশ্চিতভাবেই জানে কিভাবে নির্দেশ পালন করতে হয়। যেহেতু কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়েছে, উইলফুল ডিসওবিডিয়েন্স হয়েছে, আমরা আদালতের দৃষ্টিতে এনেছি এবং আগামী 2 তারিখ সেই মামলা আছে কন্টেম্প। বিষয়টা হচ্ছে দুর্নীতিগ্রস্ত সরাসরি আর কেউ দুর্নীতির ফলে শিকার। সুতরাং এক্ষেত্রে সরকারের সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর প্রাথমিক দায়িত্ব ছিল সরাসরি দুর্নীতিগ্রস্তদের লিস্টটা প্রকাশ করে দেওয়া। তারা করেননি, চালাকি করছিলেন। আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন করতেই হবে। এখন আমার নিজের ধারণা এখনো সরকার এটা করবে না, কেন হয়তো দুর্নীতিকে বাঁচাতে চায়, আরো অনেক কায়দা কানুন করার চেষ্টা করবে, শেষ পর্যন্ত প্রকাশ করে মুখ থুবড়ে পড়বে, এই আর কি। সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই যারা তদন্ত করলো এর আগে, যারা এই টেন্টেড আনটেন্টেড ইত্যাদি র্যাঙ্ক জাম্প নামই নেই এইসব কথা অনেক বলেছিল, তাদের কিন্তু বলছে না যে তোমরা এতদিন তদন্ত করলে এটা তুমি বার করে দাও না যে কারা টেন্টেড কারা নট টেন্টেড। এসএসসির কাছে তথ্য থাকলে এসএসসির উচিত সেইটা বার করে দেওয়া। যদি অন্য কোনো কারণে এসএসসি অপারগ হয় তাহলেও সেটা পরিষ্কার করে সুপ্রিম কোর্টকে বলতে হবে। তবে থিওরিটিক্যালি আমি একটা কথা বলি, সামনের পরীক্ষাটা স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে হওয়া প্রয়োজন, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বদ্ধপরিকর। ফের সর্বোচ্চ আদালতে ভর্ৎসিত হতে হলো স্কুল সার্ভিস কমিশনকে। এসএসসি সংক্রান্ত মামলায় আবারও সর্বোচ্চ আদালতের ভর্ৎসনার মুখে এসএসসি। কেন? তার কারণ তাদেরকে প্রশ্ন করা হলো যে অযোগ্যদের তালিকা কি প্রকাশ করা হয়েছে, কেন প্রকাশ করা হয়নি, কেন অযোগ্যদেরকে লুকাতে চাইছে, সেই প্রশ্নের মুখে এদিন স্কুল সার্ভিস কমিশনকে পড়তে হয় বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে। বিজয় বিশ্বাস নামে এক যোগ্য প্রার্থী, তিনি আবেদন করেছিলেন সর্বোচ্চ আদালতে যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, যে এসএসসির পরীক্ষা নেওয়ার কথা রয়েছে 7 তারিখে, 7ই সেপ্টেম্বরের পরীক্ষা পিছিয়ে না দিলেও এদিন একাধিক অবজারভেশন সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয় স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। তাদের বক্তব্য খুব স্পষ্ট, 7 দিনের মধ্যে এই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, তারা স্পষ্টতই বলে দেন যে অযোগ্যদেরকে রেয়াত করার কোনো প্রশ্নই নেই। তার কারণ তাদের জন্য প্রচুর মানুষের জীবন নষ্ট হয়েছে এবং এত যে চাকরি বাতিল হয়েছে তার নেপথ্যে রয়েছেন এই অযোগ্য প্রার্থীরাই। ফলে তাদেরকে কোনোভাবেই রেয়াত করা হবে না এবং একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনকে কড়া বার্তা এদিন সর্বোচ্চ আদালতের যে পরীক্ষার যে পদ্ধতি করা হচ্ছে বা যেভাবে পরীক্ষা চলবে তার গোটা প্রসেসের উপর কড়া নজর রাখবে সর্বোচ্চ আদালত। যদি কোনো সমস্যা হয় তাহলে অবিলম্বে হস্তক্ষেপ করা হবে সর্বোচ্চ আদালতের তরফ থেকে। নয়াদিল্লি থেকে মৈত্রী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা।